হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি 50 ইংলিশ মক টেস্ট সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিএসএসসি লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। আজকের আমাদের মক টেস্টের ফার্স্ট প্রশ্ন সিনোনিম দিয়ে শুরু হবে। বলেছে সিনোনিম অফ ইউবিকুইটাস। সিনোনিম অফ ইউবিকুইটাস। তো ইউবিকুইটাস এর অর্থ কি? এর অর্থ হলো যে জিনিসটা সর্বদা সমস্ত জায়গাতে তোমার প্রেজেন্ট থাকে, বা অ্যাকচুয়ালি তোমাকে আমরা যেমন অমনি প্রেজেন্ট কথাটা বলি না, যে সব জায়গায় বিদ্যমান, সেটাকে আমরা বলি ইউবিকুইটাস। ঠিক আছে, তো অপশন বি কিন্তু এখানে কারেক্ট হয়ে যাবে। অপশন এ রেয়ার। রেয়ার মানে যে জিনিসটা দুর্লভ হয়ে থাকে, দেখা যায় না, সেটাকে রেয়ার বলা হয়। ইনভিজিবল মানে যেটাকে দেখতে পাচ্ছ না তুমি চোখে, আর পাওয়ারফুল মানে শক্তিশালী ছিল। তাহলে অপশন বি প্রেজেন্ট এভরিহোয়ার হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে থাকবে। অপশন আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে কি অ্যান্টোনিম অফ ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস কথার অর্থ হচ্ছে জেনারাস বা উদার চিত্তের ব্যক্তিকে ম্যাগনানিমাস বলা হয়ে থাকে। তাহলে অপশন বি এর কিন্তু সিনোনিম হয়ে গেছে। ঠিক আছে, এবার যে ব্যক্তি উদার হয় সে একটু দয়ালু হয়ে থাকে, তাহলে অপশন বিও কিন্তু তোমার এর সিনোনিম। ঠিক আছে, ব্রেভ, ব্রেভটা তো এখানে বলেনি সাহসী, তাহলে অপশন সি হবে সেলফিশ মানে স্বার্থপর। যে ব্যক্তি উদার নয়, যে সবসময় নিজের নিয়ে ভাবে, সেটা হচ্ছে অ্যান্টোনিম। তাহলে ম্যাগনানিমাসের অ্যান্টোনিম হবে সেলফিশ। নেক্সট প্রশ্ন ভোকাবুলারি থেকে, যে অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস কথার অর্থ কি? অ্যাম্বিগুয়াস কথার অর্থ হচ্ছে যে জিনিসটা আনক্লিয়ার টাইপের হয়ে থাকে, বা আমরা বাংলায় যেটা বলতে পারি যে অস্পষ্ট, বা যে জিনিসটার মধ্যে একটা ডাউট রয়েছে, যে সেটা ক্লিয়ার নয়, তার মধ্যে একটা ডাউট রয়ে থাকে, সেটাকে আমরা বলি অ্যাম্বিগুয়াস। অপশন ডি বলতে স্ট্রং। স্ট্রং মানে শক্তিশালী হয়ে থাকে, এটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল স্ট্রেংথকে বোঝায়। এটা অপশন ডি কিন্তু হবে না। অপশন সি অনেস্ট। অনেস্ট সৎ। সতের সিনোনিম একটু আগে বললাম যে জেনারাস। ওকে, তাহলে অপশন সিও কিন্তু হবে না। অপশন এ হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার মানে পরিষ্কার, মানে যে জিনিসটা একবারে ক্লিয়ার, তার মধ্যে কোনো ডাউট নেই, নট ডাউটফুল। তাহলে অপশন এ কিন্তু এর অ্যান্টোনিম হয়ে গেছে, বাট এখানে সিমিলার মিনিং বা সিনোনিম জিজ্ঞাসা করছে, তাই অপশন বি হবে ডাউটফুল ইন মিনিং। ওকে, নেক্সট প্রশ্ন সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। দেখো, আমরা একটা জিনিস মনে রাখবো, যে যে সেন্টেন্সটা লাস্টে সিনিয়র মানে ওয়ার বা ইয়ার থাকে, তারপরে কিন্তু টু প্রিপোজিশন হবে। এবার দেখো সিনিয়র, সিনিয়র হতে পারে, যেমন ধরো জুনিয়র হতে পারে, তারপরে আল্টেরিয়র, হ্যাঁ, এক্সটেরিয়র, এগুলোর পরে কিন্তু টু প্রিপোজিশন বসে, দেন হয় না। ওকে, তাই এখানে সিনিয়র দেন মি নয়, এখানে হবে সিনিয়র টু মি। অপশন এ হবে এখানে কারেক্ট। নেক্সট প্রশ্ন সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে, এটা দেখে নাও। সো দিয়ে যখন আমরা সেন্টেন্স করি, কীরকম করি, যা সো এর পরে আমাকে কিন্তু বসাতে হয় অ্যাডজেক্টিভকে, এবং এই অ্যাডজেক্টিভ বসানোর পরে আমাকে কিন্তু বসাতে হয় একটা অক্সিলারি ভার্ব, এবং এই অক্সিলারি ভার্বের পরে তোমার অবজেক্ট বসে, তারপরে আবার ড্যাড বসে, তারপরে যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে সেরকম ফরম্যাটটা হয়ে থাকে। তাহলে প্রথমে অপশন ডি দেখো, সো বিউটিফুল অ্যাডজেক্টিভ, বাট তারপরে অক্সিলারি ভার্ব নেই, বসে গেছে না হচ্ছে তোমার অবজেক্টটা, তাই অপশন ডি হলো না। অপশন সি দেখো, এখানে সো দিয়ে শুরুই হয়নি, তাহলে অপশন সিটা ভুল। অপশন বি দেখো, সো দিয়ে শুরু হয়েছে, বা তারপরে অ্যাডজেক্টিভ নেই, একবারে অবজেক্ট বসে গেছে, দ্য ভিউটা, তাহলে অপশন বি ভুল। অপশন এ তে দেখো প্রথমে শো, তারপরে বিউটিফুল অ্যাডজেক্টিভ, তারপরে ওয়াজ একটা অক্সিলারি ভার্ব, তারপরে অবজেক্টটা দ্য ভিউ বা মেন যে নাউনটাকে আমরা বলতে চাইছি। তাহলে অপশন এ তোমার হচ্ছে সঠিক ফরম্যাট মিলেছে, তাই অপশন এ হচ্ছে তোমার কারেক্ট। ওকে, নেক্সট টু স্পিল দ্য বিনস, এটা একটা ইডিয়ম, এবং এই ইডিয়মটার কথার অর্থ হচ্ছে যে সিগারেট যে জিনিসটা, সেটা প্রত্যেকের কাছে প্রকাশে নিয়ে আসা, মানে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে টু রিভিল দ্য সিক্রেট, দ্য সিক্রেট। তাহলে অপশন বি তোমার এখানে কারেক্ট অ্যান্সার হয়ে গেল। 7 নম্বর কি বলেছে, স্পেলিং কনেশিওর। কনেশিওরের স্পেলিং হচ্ছে সিও এন এন ও আই এস ই ইউ আর, কনেশিওর। ওকে, কোনো একটা বিষয়ে সে প্রত্যন্ত প্রফিসিয়েন্সিটাকে কনেশিওর বলে থাকে। তো এখানে কোনটা মেনে চলছে, প্রথমে তো ডবল এন ও আই ডবল এস হয়ে গেছে, তাই অপশন এ ভুল। সিও এন ডবল এন নেই, তাই অপশন বিও ভুল। সি সিও এন এন ও আই এসি ইউ আর, তাহলে অপশন সি এ তোমার সঠিক মেনে চলেছে। ঠিক আছে, 8 নম্বর হচ্ছে কি দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস।
আর ইনক্রিজিংলি আর ইনক্রিজিং এভরি ইয়ার। তাহলে অ্যাপ্লিকেন্টসের সংখ্যা প্রতি বছর বেড়েই চলেছে। বাট এখানে অ্যাপ্লিকেন্টস দেখে আর বসানো হয়েছে, বাট এখানে কি বলেছে, তার নাম্বার অফ, কি বলেছে, তার নাম্বার অফ। তাহলে যেহেতু তার নাম্বার অফকে বোঝানো হচ্ছে, তার জন্য এখানে অ্যাপ্লিকেন্টস নয়, এখানে আমি ভার্বটা নাম্বার অফকে দেখে বোঝাচ্ছি। তাহলে দা নাম্বার অফের পরে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। তাই এখানে অপশন আর এই ভুল আছে, এটা হবে ইজ। ওকে, 9 নম্বর কি আছে, হি ইজ প্রফিশিয়েন্ট ড্যাশ 3 ল্যাঙ্গুয়েজ, সে তার 3টে ভাষাতে দক্ষতা রয়েছে, এবং এই প্রফিশিয়েন্টের পরে একটা ফিক্সড প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে ইন। তাই অপশন বি হবে সঠিক অ্যান্সার। লাস্ট প্রশ্ন, সি হ্যাজ নো সিম্প্যাথি ড্যাশ দ্য অ্যাকিউজড। তাহলে তার ওই অ্যাকিউজড বা অপরাধীর প্রতি কোনো রকম সিম্প্যাথি বা সহানুভূতি নেই। এই সিম্প্যাথির পরে একটা ফিক্সড প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে ফর। ঠিক আছে, তাই অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের টোটাল 10টি প্রশ্ন। অবশ্যই কমেন্ট করে জানাও 10-এর মধ্যে তোমার কত স্কোর হচ্ছে।